কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে কিংবা তারা এমএ পাস করেছে, তাদের হাতে একটা চাকরির সুযোগ পৌঁছে দেওয়া আমার আপনার দায়িত্ব। আপনারা দেখবেন যে আমাদের যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ভাই বোনেরা আছেন, তারা যারা সরকারি চাকরি করে, আপনি মেদিনীপুর রেল স্টেশনে যাবেন, দেখবেন যে সেখানে এসসি এসটি এমপ্লয়ি যারা চাকরি করে, যারা তাদের আলাদা একটা অফিস আছে। সেখান থেকে যখন চাকরির নোটিফিকেশন বার হয়, তারা তাদের কমিউনিটির মধ্যে তারা জানিয়ে দেয় যে এই চাকরির সুযোগ আছে, তোমরা এই চাকরির পরীক্ষায় বসো, এই চাকরির সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের সুবাদে তোমাদের এই চাকরিগুলো হতে পারে। কিন্তু আজকে দেখুন যে মুসলমান ছেলে মেয়েদের চাকরির একটা হাহাকার অবস্থা, দারিদ্রতা চলছে, বেকারত্বের যন্ত্রণা চলছে। সেই বেকারত্বের যন্ত্রণা কাটানোর জন্য আমার আপনার মতো যাদেরকে আল্লাহ একটু বিবেক দিয়েছে, যাদের আল্লাহ এলম দিয়েছে, যাদের আল্লাহ শিক্ষা দিয়েছে, আমরা যদি এই বিবেক, এলম, জ্ঞান এটাকে কাজে না লাগাতে পারি, তাহলে ইতিহাস যেমন ক্ষমা করবে না, নতুন প্রজন্মও কিন্তু আমাদেরকে তারা ক্ষমা করবে না, তারা আমাদের দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলবে। তাই আমি বলবো, আপনারা যে রাজনীতি করেন করুন, আমি আপনাদের রাজনৈতিক পরিচয় জানতে চাই না। কোন দলকে ভোট দেবেন আমি সেটা বিগত দিনেও বলিনি, আগামী দিনেও আপনাদেরকে বলবো না। আপনারা যাকে পছন্দের প্রার্থী মনে করবেন তাকে ভোট দেবেন, কিন্তু এই ভোটের বাইরেও আমাদেরকে সংগঠিত হতে হবে এই কারণে যে আমাদের যারা নতুন প্রজন্ম, সরকারি সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দিতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, কয়েকদিন পূর্বে নতুন যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, শুধু এই পশ্চিম বাংলা থেকে 10 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। আমার আশঙ্কা, যারা পরিযায়ী শ্রমিক, যারা ক্ষুধার তাড়নায় নিজের সন্তানদের মুখে অন্ন পৌঁছে দেওয়ার জন্য যারা রাজস্থানে কাজে চলে যায়, যারা ত্রিপুরায় কাজে চলে যায়, যারা বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, তাদের নাম হয়তো দেখা যাবে যে অনেকের নাম ভোটার তালিকায় নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভোটার তালিকা যদি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে দেখুন যে কারো ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে কিনা। অন্তত আপনারা যারা আজকের নেটের দুনিয়ায় যারা অত্যন্ত সক্রিয় এক্সপার্ট, তারা অন্তত ওয়েবসাইট খুলে দেখুন যে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম ভোটার তালিকায় নথিভুক্ত আছে না কারো নাম ষড়যন্ত্র করে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। কেননা পশ্চিম বাংলাতেই যে 10 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং এর পিছনে কোনো অশুভ শক্তি কিন্তু কাজ করতে পারে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের সংগঠিত হতে হবে। এনআরসির ভয় দেখানো হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে যে 1948 সালের আগের কাগজ, 1948 সালের আগের বাড়ির যে দলিলপত্র, সেটা আপনাদের সংরক্ষিত করতে হবে, সেটা সরকারের কাছে আপনাদের সাবমিট করতে হবে, তারপরে আপনাদেরকে এনআরসিতে নাম নথিভুক্ত করতে হবে। ষড়যন্ত্র এটাই যে মুসলমান এবং দরিদ্র মানুষকে, দলিত, আদিবাসী এবং অসহায় মানুষকে তাদের সব সময় একটা না একটা কাজে ব্যস্ত রেখে দিতে হবে, যেন তারা লড়াই করতে না পারে, যেন তারা সংগ্রাম করতে না পারে, যেন তারা সংগঠিত হতে না পারে, যেন তারা আর অন্য কোনো কাজে ব্যস্ত না থাকতে পারে। তাই ওরা সুখ ভোগ করবে, ওরা চাকরি করবে, ওরা ক্ষমতা ভোগ করবে, আর আমি আর আপনি আমরা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করব, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করব, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করব, আধার কার্ডের সঙ্গে নানান কার্ডের লিঙ্ক করতেই আমরা ব্যস্ত থাকবো।